হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। চাপাই ভিলেজ কুকিং ব্লগ থেকে আপনাদের জানাই সাদরে আমন্ত্রণ। আজকে আমরা করতে চলেছি হাঁসের কালাভুনা, তাই দেখতে থাকুন। আমরা শুরু করছি এখন। চলেন বন্ধুরা, এখানে আমাদের পাতি হাঁস ছেলাছেলি চলছে, তো আমরা একটু দেখে নিই কী করছে ওরা। এই যে কি করছে তোমরা বন্ধু? এই যে আমাদের পাতি হাঁস, যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে বতক। এই বতকটা আমরা এখন পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, এরপরে শুরু হবে আমাদের রান্নার আয়োজন। ওকে ওকে। একটা এখানে শিলা মোটামুটি শেষের পথে, আর একটা এখানে ওখানে ময়লা লাগলে কিন্তু উঠবে না, বুঝছেন? এই যে আমরা এখন পাতি হাঁস পুরাছি। চাপাই হাঁসের জায়গা বলা হয় বতক, ঠিক আছে? খাজনা চাইতে বাজনা বেশি, এটুকু সমস্যা, হেভি কষ্ট করতে হয়। কিন্তু চাপাইয়া মানে বতক ছাড়াই মানে চলবেই না, জমে না চলবেই না, জমেই না। মানে চাপাই মানেই বতক লাগবে, হাঁস বতক এটাই লাগবে। হ্যালো গাইস, অনেকদিন পরে যে মাঠে এসেছি। আমাদের এলাকাতে ধান কাটা চলছিল, তার জন্য আমরা এই নিরিবিলি জায়গাতে পিকনিক করতে এসেছি। তো এখন আমরা চুলা জ্বালিয়ে দিয়েছি, তো পানিটা চাপিয়ে দেবো ভাত রান্না করার জন্য। আমাদের পানি গরম হয়ে গেছে, এখন আমরা চালগুলা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম গাইজ, আমাদের মাংস কাটা শেষের পথে। মাংস পিচ পিচ করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা আমাদের ভিডিওগুলো বারবার দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল বাটনে ক্লিক করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমার বড় ভাই আছে এখানে, আব্দুল্লাহ আল মাসরুকি, খুবই মরদ। আমার বড় ভাইয়ের কাছে কি আমার শিক্ষা নেওয়া, আমার শিক্ষা গুরু আমার বড় ভাই আব্দুল্লাহ। আপনারা দেখছেন এখন রান্নার আমরা মধ্যম পর্যায়ে চলেছি। এখন পেঁয়াজ কাটা হচ্ছে। আমাদের অলরেডি অনেক সময় হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল অবশ্যই। তো আপনারা রান্না শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের পাতি হাঁসের জন্য ওরফে বতক, এই বতকের জন্য আমরা রসুনটা হামানদিস্তায় একটু কুটে নিব। আজকে আমাদের পিকনিক, এই পিকনিকটা হচ্ছে রাত্রেবেলায়, গভীর রাত। আমরা বিলের মধ্যে নিরিবিলি পরিবেশে শিশির শিশির করে বাতাস বইছে, আমরা মনোরম পরিবেশে আজকে রান্নাটা করছি। এবং আমরা সবাই আছি খুব আনন্দের সাথে রান্নাটা আজকে করছি। পিকনিকটা আজকে আমাদের খুব দারুণ হবে। আমরা এখন মাংস রান্না করব, তাই কড়াইতে দিয়ে দিলাম। এখন আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ এই যে দিয়ে দিলাম, আপনারা দেখতে থাকুন। ট্রেডিশনাল স্টাইল রান্না আজকে। আমাদের নিজস্ব বাগানের খিসাপাত হিমসাগর। আজ আমরা এত রাত্রে আম পারলাম, অনেক গবেষণা করার পর গাছে উঠে গাছ ঝুঁকড়ে এই আমটা পেলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের পাকা আম হচ্ছে একটা, আমাদের সদস্য আছে মোটামুটি 6-7 জন। এখন দেখা যাক যে কার ভাগ্যে আঠি পড়ে। রসুনটা দিয়ে দেবো। রান্না ট্রেডিশনাল স্টাইলে, তো ওই জন্য মনে করলেন যে তেল হচ্ছে পরে দেওয়া যাবে, বুঝছেন? আমাদের পেঁয়াজের রসটা টানিয়ে গেছে, এখন আমরা তেলটা দিয়ে দেবো।
অরিজিনাল সোয়াবিন, এই তেল ছাড়া আমাদের সিস্টেমটা রান্না দেখছেন? চলেই না। ঠেকাতি মাত্র পড়ে গেছে। এখন দিয়ে দেবো তেজপাতা, তারপরে দেব গরম মশলা, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব লবণ, আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এখন আমরা মাংসগুলোকে দিয়ে দেবো। ও হ্যাঁ, আমাদের মেন শেফ মানে আমাদের সম্মানিত কাউসার ভাই অসুস্থ, ওই যে পা কেটে গেছে, এই জন্য উনি আজকে রান্না করতে পারছেন না। তো আমাদের মেন শেফ আজকে আছে হান্নান ভাই, আর সহকারী হিসেবে আছে আখতারুল ইসলাম। পা কাটা গেলে ফের হাত দিয়ে রান্না করবো তো না দাঁড়াতে পারছে না তো। এখন আমরা আদাগুলোকে দিয়ে দেবো। আজকে রান্না করছে ট্রেডিশনাল স্টাইলে, কাঠের চুলায়। প্ল্যান আছে তো হচ্ছে হাঁসের কালাবো না, এখন দেখা যাক কী অবস্থায় শেষ পর্যন্ত যায় আর কি। প্রচণ্ড বাতাস বইছে তো, ওই জন্য আমাদের রান্নার একটু সমস্যা হচ্ছে। এত কষ্ট করে আপনাদের জন্যই, অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, like বাতাস করবেন, আটকার share জন্য করবেন, দেখে নেন কি comment ব্যবহার করবেন। করা আছে। আমাদের রান্না প্রায় শেষের পথে, আর 10 থেকে 15 মিনিট হলে হয়ে যাবে। দেখেন সিদ্ধ হয়ে গেছে প্রায়, কালারও সুন্দর চলে আসছে, তেল ছেড়ে দিয়েছে। আমরা 15 মিনিট মতো রাখবো, দেন নামাই দেবো। আমাদের মাংস রান্না শেষ, এবার আমরা নামিয়ে নেব। হয়ে গেছে, দেখুন সুন্দর কালার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের ভাত, এই মাংস সবগুলোই রান্না কমপ্লিট। এই যে আমরা প্লেটে প্লেটে ভাত তুলে দিয়েছি, এবার এক এক করে সব প্লেটে আমরা মাংসগুলো তুলে দেব। দর্শক, আমাদের রান্না সব কিছুই কমপ্লিট, আমরা এখন খেতে বসে গেছি। তো খেয়ে দেখি প্রথমে কেমন লাগে, তারপর জানাচ্ছি আপনাদের। বিসমিল্লাহ। খুব ভালো রান্না হয়েছে। আজকের দিনটা অনেক সুন্দর, ঠান্ডা আবহাওয়া, ঝিরঝির করে বাতাস বইছে বিলের ভেতরে, আর এই যে পাতি হাঁসের মাংস, জাস্ট ওয়াও। তো দর্শক,
পরিশেষে একটা কথা বলবো, আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সবাই, এবং আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। তো ধন্যবাদ সবাইকে।